কালকে মানে শুক্রবার রাত্রেবেলা আমাদের ডিনারে ছিল ফ্রাইড রাইস আর কষা মাংস। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। গরম, প্রচন্ড গরম পড়েছে, মানে এত ভ্যাপসা গরম, মানে থাকা যাচ্ছে না। তা যাই হোক, এই গরমেও কালকে ইচ্ছা হলো যে আর কি রাতে খাবারে আমরা ফ্রাইড রাইস আর চিকেন কষা করবো। তাই আমি কি করেছি, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরই সব সবজিগুলো, ফ্রাইড রাইসের যা সবজি হয়, ওদিকে গাজর, ক্যাপসিকাম আর বিনস কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর এদিকে মাংসটাকে দই, সব মশলা, মানে সব মশলা মানে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে রেখে দিয়ে একটা টানা ঘুম দিয়েছি। ঘুম দিয়ে সন্ধ্যাবেলা উঠে নিজে আগে চা বিস্কুট খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর তারপরে মেয়ে বললো মা একটু কফি করে দেবে, তাই ওকে আর কি কফি করে আপাতত 6টার মতো বিস্কুট দিয়েছি, কারণ আমার মেয়ে কফির সাথে যতগুলো বিস্কুট দেবে তাতেই সন্তুষ্ট। তারপরে ওকে একটু সন্তুষ্ট করে এবার ছেলের বায়না হলো মা একটু ম্যাগি করে দেবে। তা কি করব, এই যে ম্যাগিটা দেখেছো, এই ম্যাগিটা মাশরুম ম্যাগি, মানে মাশরুমের ফ্লেভার, ভাই দার্জিলিং থেকে নিয়ে এসেছে। তা ম্যাগিটা খুবই সুন্দর খেতে, মানে খেতেও বেশ টেস্টি, একটা মাশরুমের একটা খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। তা যাই হোক, ছেলেকে ওইটা করে দিলাম। ম্যাগিটা করে দেওয়ার মানে একটা গ্যাসের ওভেনে ম্যাগিটা বসিয়েছি, আর একটা গ্যাসের ওভেনে মাংসের জন্য সব কিছু বসিয়ে দিয়েছি। বসিয়ে দিতে মানে ম্যাগিটা হতে হতে ওদিকে মাংসটার মশলাটাও কিছুটা কষা হয়ে গেছে। তারপরে ম্যাগিটা যে হয়ে গেল, মা বললো তুই তাহলে ওদেরকে দিয়ে আমি এদিকে মশলাটা আরেকটু কষাচ্ছি। তা যাই হোক, ছেলেকে মানে কি দিতে দিতে দেখি ভাইও চলে এসছে। তা ভাইও বললো তাহলে আমাকে একটু দে। তারপরে ওকে আলাদা করে আরেকটা বাটিতে দিলাম, ছেলেকেও দিলাম, ভাইকেও দিলাম। ওদের দিয়ে এসে তারপরে মাংসটা পুরোটাই কষে গেছে, মানে মশলাটা পুরোটা কষানো হয়ে গেছে, তখন মা বললো মাংসটা ঢেলে দিতে। এবার মা মাংসটা ঢেলে দেওয়ার পরে মাংসটা হচ্ছে মা কষাচ্ছে, আর ওদিকে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে সব ফ্রাইড রাইসের সবজিগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে যেই সবজিটা আমি যেই কড়াইয়ের মধ্যে ভেজেছি, ওই কড়াইটার মধ্যে আগে মাংসের আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে সবজিগুলো প্রায় সব হয়ে গেছে ভাজা। ভাজা হয়ে যাওয়ার পরে মাংসটাও আর কি জল দিয়ে একদম দিয়ে এসেছি, মাংসটা একটু হোক সেদ্ধ। এরপরে ইন্ডিয়া গেট চাল দিয়েই তো রাইসটা ভালোই হয়। তা 4 বাটির মতো নিয়ে নিয়েছি। আর নিয়ে নেওয়ার পরে মানে অল্প অল্প করে চাল আমি তুলে রাখি, এইটা তোমরা নিশ্চয়ই সবাই করো। তারপরে দেখো, চালটা ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পরে মা হচ্ছে ওই হাঁড়ির মধ্যে জলটা যে ফুটে গেল, নুন আর অল্প তেল দিয়ে চালটাও ভালো করে দিয়ে ভাতটা বেশ সুন্দর করে করে নিল। আর এদিকে আমি কিছুক্ষণ বসে, মানে এত ঘেমে গেছি, বসে আর কি কিছুক্ষণ একটু টিভিটা দেখে নিলাম। দেখে নেওয়ার পরে দেখি ভাতটাও হয়ে গেল। মা বেশ ভাতের মারটাও ঝরিয়ে নিয়ে সুন্দর করে ঝরিয়ে দিয়েছে ঝাঁঝরির মধ্যে। এরপরে আমি কি করলাম, অন্য কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে সব মশলা সবজিগুলো, ভাজা সবজিগুলো দিয়ে ভাতটাও দিয়ে দিলাম। তারপরে অল্প চিনি, অল্প নুন আর কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে ফ্রাইড রাইসটাও করে নিয়েছি। হ্যাঁ, ওই ঘিয়ের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতাও দিয়েছিলাম। কি বলতো, ভয়েসটা যখন দিচ্ছি না, মানে দিতে দিতে মানে এত ফাস্ট চলে যাচ্ছে, কিছুটা মিস্টেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা তো দেখেই নিচ্ছ। দেখো, ওদিকে ফ্রাইড রাইসটাও হয়ে যেতে আলাদা গামলা ঢেলে রেখেছে, আর এদিকে চিকেন কষাটা রেখেছে পুরো একদম কষা গায়ে গায়ে করেছি, যাতে খেতে বেশ ভালো লাগে। তারপরে আমি পুরো ফ্রেশ হয়ে একটু বসে বসে চিড়ে ভাজা খাচ্ছিলাম। চিড়ে ভাজা খেতে খেতে টিভি দেখছিলাম। টিভি দেখার পরে তারপরে তখন 10:30টার সময় ছেলে বললো মা আমাকে একটু খেতে দাও। ওকে আগে খেতে দিলাম, একে একে সবাইকে খেতে দিয়ে তারপরে আমিও খেয়ে নিয়ে পুরো সব বাসন গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে শুতে গেলাম। তাহলে এই ছিল ডিনারের গল্পটা। চলো এখনকার মতো টাটা।